মাত্র 10 মিনিটেই কিন্তু চুলায় দিয়ে এই রকম ঝটপট প্যানকেক তৈরি করে নিতে পারবেন। এটা তৈরি করা এত সহজ, না দেখলে আপনারা হয়তো বিশ্বাসই করবেন না। আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে। ছোট থেকে বড় সবারই কিন্তু এটা অনেক বেশি পছন্দ হবে। আজকে আমি সেই রেসিপিটি শেয়ার করব। আমি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাচ্ছি। প্যানকেক তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বলের মধ্যে আমি 2টো ডিম নিয়ে নিয়েছি। ডিম যদি ফ্রিজে থাকে অবশ্যই 10 মিনিট আগে বের করে রাখবেন। এরপর ডিমগুলো দিয়ে আপনারা প্যানকেক তৈরি করে নেবেন। ডিম থেকে কুসুম দুটো আমি আলাদা করে অন্য একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি। আর এখানে আমি 3 টেবিল চামচের মতো লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। আর হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। এখন সব কিছু একসাথে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব কিছু মিশানো হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি ময়দা। আমি এখানে হাফ কাপ পরিমাণ ময়দা ব্যবহার করছি। আর 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। তো এই সব কিছু এখন একটু ভালোভাবে চেলে নিব। আমি এখানে সামান্য একটু লবণ দিয়েছিলাম, লবণটা স্কিপ হয়ে গেছে, আপনারা লবণটা চাইলে দিয়ে দিতে পারেন। এখন সব কিছু একবার একটু মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে একটু ঘন মনে হচ্ছে, তাই আমি এখানে আরও সামান্য একটু দুধ দিয়ে দিচ্ছি। যদি আপনাদের কাছে একটু ঘন মনে হয় তাহলে আপনারা বুঝে একটু দুধ দিয়ে দিবেন, যে কতটুকু দুধ লাগে। আগে অল্প করে দিয়ে এরপর দেখবেন ঠিক এইরকম একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। ব্যাটারটা একটু ঘন করেই তৈরি করে নিতে হবে, খুব বেশি পাতলা করা যাবে না। তো ব্যাটারটা আমি এখন একটা সাইডে সরিয়ে রাখছি। এখন ডিমের যে সাদা অংশটা ছিল সেটা আমি একটা ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি। কিছুক্ষণ বিট করে নিয়েছি। যখন এইরকম একটা অবস্থায় আসবে ঠিক তখন চিনিটা দিয়ে দিবেন। তো চিনি এখানে আমি 1/3 কাপ ব্যবহার করছি। মিষ্টির পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে দিবেন। প্রথমে আমি অর্ধেকটা চিনি দিয়ে বিট করে নিয়েছি, এরপর বাকি অর্ধেকটা চিনিও দিয়ে দিচ্ছি। চিনিগুলো দেওয়া হয়ে গেলে এরপর ভালোভাবে একটু বিট করে নিতে হবে। যতক্ষণ চিনিটা না গলছে ঠিক ততক্ষণই এই বিটারটা চালিয়ে যেতে হবে। যেই পর্যায়ে এসে দেখবেন চিনিটা একবারে মেল্ট হয়ে গেছে, ঠিক তখনই বিটারটা উঠিয়ে নিতে হবে। তো আমার এই পর্যায়ে কিন্তু এই ডিমের ফোমটা রেডি হয়ে গেছে। এখন যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারের মধ্যে এই ফোমটা দিয়ে আমি আলতো হাতে করে মিশিয়ে নিতে হবে। খুব বেশি জোরে জোরে মিশাবেন না, আস্তে আস্তে একটু সময় নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নেবেন, তাহলে এই ফোমটা খুব সুন্দরভাবে থাকবে। আর এলোপাথারি মিশালে কিন্তু ডিমের এই ফোমটা নষ্ট হয়ে যেতে পারে, তখন প্যানকেকটা খুব বেশি একটা ভালো হবে না। ফোমটাকে কিন্তু আলতো হাতে এরপর ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে। তো ভিডিওটা একটু ফাস্ট করা, তাই দেখে মনে হচ্ছে আমি খুব দ্রুত মিশিয়েছি। অর্ধেকটা কিন্তু মিশিয়ে নিয়েছি, এখন বাকি অর্ধেকটা ফোমও আমি মিশিয়ে নিব, তাই ব্যাটারটা এখানে ঢেলে দিচ্ছি। এইভাবে করে প্রতিটি স্টেপ যদি ফলো করে প্যানকেকটি তৈরি করতে পারেন তবে ইনশাল্লাহ আপনাদের প্যানকেকগুলো আমার চেয়ে অনেক বেশি বেটার হবে। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি এই ফোমটা কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু আস্তে আস্তে করে নিচ্ছি। ঠিক সেমভাবে কিন্তু আপনারাও চেষ্টা করবেন এইভাবে এই ব্যাটারটা মিশিয়ে নিতে। ব্যাটারটা আমি খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিয়েছি। এখন এই ব্যাটারটা দিয়ে আমি প্যানকেক তৈরি করব। অন্যদিকে আমি একটা গ্লাসের মধ্যে পাইপিং ব্যাগ নিয়ে নিয়েছি। এই ব্যাগটার মধ্যে এখন ব্যাটারগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চামচ দিয়েও প্যানকেকটি তৈরি করে নিতে পারেন, তবে এইভাবে করলে একটু সুবিধা হয়, তাই আমি এই প্যানকেকটি পাইপিং ব্যাগ দিয়েই করে নেব। অর্ধেকটা ব্যাটার আমি এই পাইপিং ব্যাগে দিয়েছি, বাকি অর্ধেকটা আবার পরে দিয়ে দিব। তো এইভাবে করে আমি ব্যাটারটা নিয়ে নিলাম। আর পাইপিং ব্যাগের মাথাটা একটু কেটে নিতে হবে। চুলার মধ্যে আমি একটা প্যান বসিয়ে সামান্য একটু তেল দিয়ে দিলাম। তেলটাকে একটু ভালোভাবে মুছে এরপর উঠিয়ে নিচ্ছি। এরপর আমি প্যানকেকগুলো দিয়ে দিচ্ছি। তো এই সেমভাবে আপনারাও দেওয়ার চেষ্টা করবেন, তাহলে প্যানকেকগুলো তৈরি করা খুবই সহজ হয়ে যাবে। আমার প্যানটা একটু বড় সাইজের, তাই আমি এখানে 3টি করে দিয়ে দিচ্ছি। যদি ছোট প্যান হয় সেক্ষেত্রে আপনার 1টি অথবা 2টি করে দিয়েও প্যানকেকগুলো ভেজে নিতে পারবেন। তো ব্যাটারটা দেওয়া হয়ে গেলে এখন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি।
ঢেকে দিয়ে আমি 2 মিনিটের মতো অপেক্ষা করব। তো ফিরে আসলাম 2 মিনিট পর। এবার আমি আলতো হাতে প্যানকেকগুলো একটু উল্টে দিব, উল্টে দিয়ে আরও 2 মিনিটের মতো অপেক্ষা করব। এই প্যানকেকগুলো ভাজার জন্য খুব বেশি একটা টাইম লাগে না, 1 থেকে 1.5 মিনিট হলে কিন্তু প্যানকেকগুলো ভাজা হয়ে যাবে। তো খুব বেশি চুলার আঁচটা বাড়িয়ে দিবেন না, এই সময় চুলার আঁচটা একেবারে লোতে রেখে এরপরে প্যানকেকগুলো ভেজে নেবেন, তা না হলে প্যানকেকগুলো কিন্তু খুব দ্রুত পুড়ে যাবে। এখন আমি উল্টে আবারও ঢেকে দিলাম। এরই মাঝে আমি 1 চা চামচ পানি একটা সাইডে দিয়ে রেখেছিলাম, তবে পানিটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তো আমি ঢাকনাটা উঠিয়ে প্যানকেকগুলো এবার উঠিয়ে নিচ্ছি। তো আমি একটা প্যানকেক আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন প্যানকেকগুলো কতটা সফট এবং নরম তুলতুলে হয়েছে। এখন আমি সবগুলো প্যানকেক চুলা থেকে উঠিয়ে নিয়ে সেমভাবে বাকি প্যানকেকগুলো ভেজে নিব। সেমভাবে কিন্তু সবগুলো প্যানকেক আমি তৈরি করে নিয়েছি। এবার আমি আপনাদের পরিবেশন করছি। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন প্যানকেকগুলো কতটা সুন্দর লাগছে আর কত নরম এবং ফ্লাফি হয়েছে। তো আমার রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এইরকম সহজ মজার মজার রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত সঙ্গেই থাকবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।